হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ভূগোলের তৃতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় উত্তর ও শূন্যস্থান পূরণ। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, যাতে তোমাদের পরীক্ষায় আসলে তোমরা এটা লিখে চলে আসতে পারো। 1 নাম্বার, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগর। 2, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। গ্র্যান্ড ব্যাংক, স্যাবল ব্যাংক। সামুদ্রিক মাছেদের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। এরপর ক্রান্তীয় অঞ্চল থেকে সমুদ্র স্রোত কি ধরনের হয়? উষ্ণ প্রকৃতির। ক্রান্তীয় অঞ্চল থেকে সৃষ্ট সমুদ্র স্রোত কি ধরনের হয়? উষ্ণ প্রকৃতির। এরপর হচ্ছে মরাকোটাল কোন তিথিতে হয়? অষ্টমী তিথি। এরপর হচ্ছে শীতকালে ভারত মহাসাগরে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? উত্তর হচ্ছে পূর্ব মৌসুমী স্রোত। এরপর হচ্ছে সমুদ্র স্রোত গড়ে কত কিমি বেগে প্রবাহিত হয়? 3 থেকে 10 কিমি প্রতি ঘন্টা। এরপর হচ্ছে মুখ্য জোয়ারের কোন স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়? প্রতিপাদ স্থানে। এরপর হচ্ছে চাঁদের অনুসুর অবস্থাকে কি বলে? পেরিজি বলে। এরপর হচ্ছে চাঁদের অপসূর অবস্থানকে কি বলে? অ্যাপেজি বলে। এরপর হচ্ছে এল নিনোর প্রভাবে কোন অঞ্চলে বর্ষা সংঘটিত হয়? পেরু ও ইকুয়েডর অঞ্চলে। এরপর হচ্ছে পৃথিবীর প্রতিটি স্থানে দিনে কতবার জোয়ার ভাটা হয়? 2 বার। এরপর হচ্ছে সিজিগিতে চাঁদ, সূর্য এবং পৃথিবীর অবস্থানের কৌণিক দূরত্ব কত? 180 ডিগ্রি। এরপর তোমাদের হচ্ছে একটু ছোট করে নেই এরপর হচ্ছে পেরিজি অবস্থায় চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব কত হয়? 3,56,000 কিমি। এরপর হচ্ছে গ্র্যান্ড ব্যাংক কি? এক ধরনের মগ্নচড়া। এরপর হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম করো। উপসাগরীয় স্রোত। এরপর হচ্ছে তোমাদের হিমপ্রাচীর কোন সাগরে সৃষ্টি হয়েছে? আটলান্টিক মহাসাগরে। এরপর তোমাদের হচ্ছে পৃথিবীতে গৌণ জোয়ার হয় কোন বলের প্রভাবে? কেন্দ্রাতিক বলের প্রভাবে। এরপর হচ্ছে অমাবস্যা তিথির সিজিগীয় অবস্থানকে কি বলে? সংযোগ বলে।